শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে জাগো তুমি সো হ্যালো গাইস, গুড আফটারনুন। প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম, যদিও বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম একটুও কমছে না। তো যাই হোক, আজ কিন্তু আমি চলে এসেছি একদম কিন্তু নর্থ কলকাতা, অর্থাৎ উত্তর কলকাতা। আর মোটামুটি বাড়িঘরগুলো তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর কলকাতার বাড়িঘরগুলো দেখলেই বোঝা যায় একটু সাবেকিয়ানার ব্যাপার থাকে, একটু পুরনো ব্যাপার থাকে। তো যাই হোক, আমি আজকে কিন্তু চলে এসেছি একদম কিন্তু কলেজ স্ট্রিটে। আর কলেজ স্ট্রিট মানে কিন্তু আমি জানি বইপাড়া, আর সেটাই কিন্তু অন্যতম একটা প্রাণ কেন্দ্র বলা যেতে পারে কলকাতার। আর কলেজ স্ট্রিট মানেই কিন্তু কলেজ স্কোয়ারের দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর আজকের প্রস্তুতি তোমাদেরকে কিন্তু দেখাতে চলেছি এই ভিডিওতে। তো অবশ্যই স্কিপ করো না। আর স্পটে যাবো, তারপর তো কথা হবেই, কিন্তু যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলে দিই, কলেজ স্কোয়ারের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু সেন্ট্রাল মেট্রো স্টেশন। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু কলেজ স্কোয়ারটা খুব কাছাকাছি হবে। আর এছাড়াও কিন্তু কলেজ স্কোয়ারের কিন্তু তুমি বাস কিন্তু বিভিন্ন জায়গা থেকেই পেয়ে যাবে। যেমন ধরো ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে, যেমন ধরো বেহালা থেকে পাবে, যেমন ধরো নিউ টাউন থেকে পেয়ে যাবে, তাও শিয়ালদার ওই সাইড থেকে আসলেও তোমরা কিন্তু কলেজ স্ট্রিটের কিন্তু বাস কিন্তু পেয়ে যাবে। তো চলো এবারে কিন্তু স্পটে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. অ্যাকচুয়ালি স্পটে চলে এসেছে, অর্থাৎ কলেজ স্কোয়ারের যে ভেতরের অংশটা দেখতেই পাচ্ছ, পেছনে কিন্তু সাঁতার কাটার জায়গাটা। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সব সময় তোমাদেরকে আনন্দে ও মজায় ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। আর চলো, এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু 75 বছর, অর্থাৎ কিন্তু প্ল্যাটিনাম জুবিলি বর্ষ কিন্তু এবারে পড়তে চলেছে কলেজ স্কোয়ার। আর তাদের কিন্তু এবছরের নিবেদন কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির। আর এই বৃন্দাবনের প্রেম মন্দির অর্থাৎ এই যে থিম, সেটা আমি জানতে পেরেছি কিন্তু খুঁটি পুজোর সময় এখানকার ক্লাবের মেম্বারের সাথে কথা বলে আমি কিন্তু এটা জানতে পেরেছি। তোমরা যদি কেউ না জেনে থাকো বা আমার যদি খুঁটি পুজোর ব্লগটা না দেখে থাকো, সেটা কিন্তু আমার চ্যানেলেই আছে, দেখতে পারো। আর এই দেখো পেছনে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু স্ট্রাকচারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে বৃন্দাবনের প্রেম মন্দিরে। দেখতেই পাচ্ছ ঘন কিন্তু বাঁশ দিয়ে যেমন প্রত্যেকটা জায়গার প্রথম যে স্ট্রাকচারের কাজটা হয় সেটাই কিন্তু হয়ে গেছে। তো চলো এখন ভেতরে ঢুকবো, আর ঢুকে কিন্তু তোমাদেরকে মোটামুটি যতটুকু তৈরি হয়েছে সেটা কিন্তু দেখাবো। তো চলো ঢোকা যাক। দেখালাম স্ট্রাকচারটা যতটা তৈরি হয়েছে। আর এখানে কিন্তু আজকে কাজ কিন্তু বন্ধ আছে, মানে সেরকম লোকজন আমি দেখতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা, একজন দুজন এই টুকটাক কিন্তু কাজ করছেন এখানে কাকারা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই হচ্ছে প্যান্ডেলের কিন্তু স্ট্রাকচার, যেটা কিন্তু আপাতত তৈরি হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের প্রথম স্ট্রাকচার যেটা। আর প্রত্যেক প্যান্ডেলেই এরকমই ওই ঘন বাস থাকেই, ঠিক আছে, যেটা মূল স্ট্রাকচার এটা এরকম থাকে। আর এই দেখো এখানে কিন্তু খুঁটিটা রাখা হয়েছে, এটাই কিন্তু পুজো হয়েছিল। এটা কিন্তু খুঁটি, যেটা কিন্তু এখন মানে শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই হোক, তো যাই হোক, যারা আমার ভিডিওটা দেখোনি খুঁটি পুজোর, আবারও বলছি আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো। আর এখানকার প্রতিমা শিল্পী কিন্তু সনাতন রুদ্রপাল। আর সনাতন রুদ্রপাল দাদার প্রতিমা মানে বুঝতেই পারছো সেটা কী লেভেলের একটা প্রতিমা হতে চলেছে, সেটাকে নতুন করে কিছু বলার নেই। যাই হোক, আর এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা দুর্দান্ত অপূর্ব ঝাড়বাতি থাকে, এবং সেটা কিন্তু প্রত্যেক বছর আলাদা হয়। এবছরে তারা কিন্তু অন্যথা হবে না, সেটা কিন্তু এবছরে আলাদা ঝাড়বাতি হবে আগের বারের থেকে। আর এই অ্যাকচুয়ালি কিন্তু সাঁতার কাটার যে জায়গাটা, সেই জায়গাটা এইখানে কিন্তু কলেজ স্কোয়ারের পুরো একদম আলো দিয়ে ঘেরা থাকে। আর 75 বছরে কিন্তু এবারের যে আলোর পরিমাণ সেটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং নতুনত্ব থাকবে, কেননা এইটা আমাকে জানিয়েছে এখানকারই কিন্তু মেম্বার এবং সিনিয়র মেম্বার জানিয়েছেন। তো এবারে কিন্তু 75 বছরে বলেছিল আমাকে যে তারা অনেক বড় কিছু করার চেষ্টা করছে। বৃন্দাবনের প্রেম মন্দির তো আছে, তার সাথে কিন্তু লাইটিংয়েও তারা কিন্তু চোখ রাখবে। তো মোটামুটি এই হলো স্ট্রাকচার। আর তো কিছু দেখানোর নেই, দেখতেই পাচ্ছি এইটুকুই তৈরি হয়েছে। আরও মোটামুটি পুজোর এখনও বাকি আছে 2 মাস মতো বা 60 দিন মতো ধরে নিলাম। তো তার মধ্যে আশা করছি আরও একটু তৈরি হয়ে যাবে 1 মাস পরে, মোটামুটি আসলে আরও দেখতে পাবো বড় কিছু। তো চলো আজকের এই ভিডিওতে কিছু আর দেখানোর নেই, এবার কিন্তু বেরিয়ে যাওয়ার পালা। এবারে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এঙ্গেজিং লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ারটা করতে ভুলো না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমরা কোন কোন পুজো মণ্ডপের প্রস্তুতি দেখতে চাও সেটাও আমাকে কিন্তু জানিও, যেমন জানাচ্ছ সেটা আমার খুব ভালো লাগছে। তো চলো, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করে দেখছো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইবটা এবার করে দাও, প্লিজ করে দাও, ওটাই আমাদের কিন্তু মোটিভেশনের অন্যতম কারণ। তো চলো আজকের ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আর অন্য কোনো ক্লাবে দেখা হবে। টাটা, লাভ ইউ গাইস।